নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকেও আবার প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা শুরু করার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে প্রতিদিন নিত্য নতুন রান্না দেখতে পাবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করব আজকে ফুলকপির রোস্ট। ফুলকপি তো এখন সারা বছরই সব কিছুই পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মটরছিমি, কোনো কিছুরই এখন আর শীতকাল গরমকাল বলে কিছু নেই, সব কালই সব পাওয়া যায়। তো যাই হোক, আমি এই গরমের মধ্যেই ফুলকপিটা করছি, সেই জন্য আমি দেখুন ফুলকপিটা করব বলে আমি কড়াতে আগে জল দিয়ে জলের মধ্যে নুন দিয়ে ফুলকপিটা আমি ফুটিয়ে নিচ্ছি বলতে ফুটন্ত জলের মধ্যে ফুলকপিটা আমি ফেলে দেবো। ফেলে দিয়ে বেশ কিছুক্ষণ ওটা ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ ফুলকপিটার মধ্যে অনেক কিছু ছোট ছোট ভিতরে পোকা টোকা থাকে, যেগুলো দেখা যায় না। তো গরম জল আর নুনের মধ্যে ফেলে দিলে সব কিছুই দূর হয়ে যায়। আর গরম জল দিয়ে মধ্যে যদি ফুলকপিটা দিয়ে নিই একবার আর বেশ কিছুক্ষণ রাখি, তাহলে ফুলকপি অনেকে খেতে চায় না, সেটাও কিন্তু মানে কোনো ভয় নেই, ফুলকপিতে আর কিছু হবে না। এই যে দেখুন ফুলকপিটা আমি দিয়ে গরম জলটার মধ্যে দিয়ে ভালো করে আমি উপর নিচ করে ভালো করে নাড়িয়ে ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো এদিকে গরম জলের মধ্যে রেখে দিলাম, আর এইদিকে আমি নিয়েছি দেখুন, আমি ঝরানো টক দই নিয়েছি 4 চামচের 2 চামচের মতন, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর ধনে গুঁড়ি, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ি, আর সামান্য স্বাদ মতো নুন। এগুলো সব আমি ভালো করে এবারে ফুলকপিগুলো ঝরিয়ে নিচ্ছি আগে। ঝরিয়ে নিয়ে যে দেখুন ওই যে মানে মশলাটা যে তৈরি করলাম তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে দিয়ে আমি ভালো করে সেটাকেও আমি মানে ফুলকপির মধ্যে যাতে মশলাটা যায় সেইভাবে চামচ দিয়ে আমি সুন্দর করে আমি একদম নাড়িয়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলো দেখুন এইভাবে তুললাম যাতে জল না আসে, জলগুলো একদম ছেঁকে তুললাম। তো এবারে দেখুন ভালো করে আমি ওই মশলাটার মধ্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সব ফুলকপিগুলো সমান মশলা পায়। সেইভাবে বেশ কিছুক্ষণ একটু সময় লাগছে, কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। সুন্দরভাবে মিশিয়ে আমি এটা প্রতিটা জিনিসের মধ্যেই মশলাগুলো ঢুকেছে দেখতেই পাচ্ছেন। আর এইটা আমি এখন মোটামুটি একটু যেটা পোস্ত বেটেছিলাম, মানে পোস্তটা দিয়েছিলাম, পোস্তটার সাথে যে জলটা সেই জলটাও আমি দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি এইটা রান্নাটা করছি আমি পুরোটাই রিফাইন তেলে। তো রিফাইন তেল দিলাম, তার মধ্যে গরম মশলা বলতে দেখুন এলাচ, দারচিনি, সাজিরে সব দিয়ে দিলাম, গোলমরিচ দিয়েছি, আর দিচ্ছি আমি 2টো তেজপাতাটাও দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা বেশ সুন্দর ছাড়ছে। ফোড়নের গন্ধটা ছাড়ার পরই আমি দিয়ে দিলাম আদা বাটাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপরে যে ফুলকপিটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম সেটা এবারে আমি মিশিয়ে দিচ্ছি আদা বাটাটার সাথেই। এবারে ভালো করে সুন্দর করে নাড়িয়ে কষে নিচ্ছি, কেননা দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে। তো সেই কারণে আমি কষতে আমার একটু সময় লাগবে।
ওর মধ্যে আমি একটু আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম। এইসব রান্নায় একটু চিনি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ফুলকপিটা তো আপনারা দেখেছিলেন ফুটন্ত জলের মধ্যে দিয়েছিলাম, কিন্তু তাও তো ফুলকপিটা আমাকে সিদ্ধ করতে হবে, তাই গ্যাসটা লো করে আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবারে দেখুন ঢাকাটা আমি তুলছি। ঢাকাটা তোলার পর আমি একটু মটরছিমি দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, হ্যাঁ। আর ফুলকপিগুলো দেখুন একটাও আমি ভাঙতে দিইনি, আর একটাও ভাঙেওনি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। এটা রুটি, পরোটা, ভাতের সাথেও ভালো লাগবে। তো যাই হোক, সব কিছুর সাথেই এটা ভালো লাগবে, খুবই সুন্দর খেতে লাগে। তো এখন উপরে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা, আর ধনেপাতাটা দেওয়ার পর আরও সুন্দর গন্ধ ছাড়ছে। এরপরে চাইলে আপনারা 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি ঘিটা অ্যাড করলাম না, ঘি দিয়ে দিলে আরও সুন্দর গন্ধটা লাগবে। যাই হোক, রেসিপিটা হয়তো আপনাদের ভালো লাগলো, একটা লাইক করবেন।